বাইরে থেকে দেখলে একে মনে হবে এক বিশাল কর্মযজ্ঞ, এক অর্থনৈতিক স্বর্গ, কিন্তু ভেতরের সত্যটা গা শিউরে ওঠার মতো। একদিকে কোটি কোটি টাকার ঝলমলে উৎসব, আর অন্যদিকে মাত্র ৩৫০ টাকার জন্য নিজের রক্ত জল করা কিছু ভাগ্যহীন মানুষ। এরপর প্রশ্ন উঠছে, পঞ্চগড়ের করতোয়া নদী কি শুধুই বালু দিচ্ছে, নাকি গিলে খাচ্ছে হাজারো শ্রমিকের যৌবন? যে হাতের ছোঁয়ায় নদীর বুক থেকে উঠে আসা সাধারণ বালু দেশের বড় বড় অট্টালিকার সোনা হয়ে উঠে, সেই হাতগুলোর মালিকেরা আজ বেঁচে আছে ধুকে ধুকে। কি কর্ম করবো? আমাদের মতো মানুষের কর্ম কি এমন কর্ম আছে? যখন সামনে যেটা পাই সেটাই করি। 700 পঞ্চগড়ের শতাধিক পয়েন্টে প্রতিদিন চলে এক অলিখিত যুদ্ধ। প্রতিটি পয়েন্টে কাজ করেন ৭০০ থেকে ১,০০০ জন শ্রমিক। তারা জানেন এখানে ৮ ঘন্টার বেশি টিকে থাকা অসম্ভব। এই নরককুণ্ডে ৮ ঘন্টার বেশি কাজ করার মানেই নিশ্চিত পঙ্গুত্ব। অথচ এই হাড়ভাঙ্গা খাটুনি শেষে এক ট্রাক বালু বোঝাই করে দিয়ে রক্তচোষা ব্যবসায়ীরা তাদের হাতে ছুড়ে দেয় মাত্র ৩৫০ টাকা। দিন শেষে একজন শ্রমিকের আয় মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা। বর্তমান বাজার দরের এই কঠিন সময়ে এই সামান্য টাকা নিয়ে যখন তারা বাড়ি ফেরেন, তখন তাদের সন্তানদের মুখে অন্ন জোটে না মায়ের ওষুধ। কিন্তু পঞ্চগড়ের এই প্রান্তিক মানুষের সামনে নেই কোনো বিকল্প কর্মসংস্থান। খিদে মেটানোর আর কোনো পথ নেই। অথচ এই ক্ষুধার্ত মানুষদের পিঠ চাপড়ে প্রতিদিন কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট। বর্ষা মৌসুমে পঞ্চগড়ের এই ঝকঝকে মোটা বালুর বাজার এখন এক সোনার খনি। দেশের নানা প্রান্ত থেকে এই বালুর লোভে টাকার ব্যাগ নিয়ে ছুটে আসছেন কোটিপতি ব্যবসায়ীরা। ১০ টাকার এক ট্রাক মোটা বালু বিক্রি হচ্ছে ১৪,০০০ টাকায়, আর চিকন বালু ১৩,৫০০। বর্ষার প্রতিটি পয়েন্টে প্রতিদিন লোড হচ্ছে ১০ থেকে ২০টি বিশাল ট্রাক, অর্থাৎ জেলা জুড়ে শতাধিক পয়েন্টে দৈনিক লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা। করতোয়ার যে বালু দেশের উন্নয়নে ভিত্তি গড়ে, সেই বালুর প্রতিটি কণায় মিশে থাকে শ্রমিকের ঘাম। কিন্তু কোটি টাকার এই অর্থনীতির আড়ালে দিন শেষে তাদের প্রাপ্তি এখনো সীমিত। তাই প্রশ্ন থেকেই যায়, যাদের ঘামের সচল এই শিল্প, তাদের জীবন কি কখনো সেই অর্থনীতির সমান গুরুত্ব পাবে?